আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরে রঙের উৎসবে মাতবে বঙ্গবাসী। এবার সেই বঙ্গবাসীদের জন্য বাঁকুড়ার শিক্ষকদের অভিনব উদ্যোগ। ছোট ছোট ক্ষুদে শিশু পড়ুয়াদের হাতে তৈরি হচ্ছে ভেষজ আবির। বাজার চলতি রঙকে দূরে সরিয়ে স্কুলে বসেই শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের হাতে তৈরি করছেন ভেষজ রঙের আবির। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বাকি সেন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের হাতে তৈরি আবির কেনা যাবে বাজারে। দোলের আগে কদর বেড়েছে পলাশের, আর সে কারণেই ওই পলাশ ফুল দিয়ে এই আবির তৈরিতে হাত লাগিয়েছে ওই স্কুলের পড়ুয়ারা। এছাড়াও আবিরের রং হিসাবে ব্যবহার করা হচ্ছে কাছে পিঠে পাওয়া চাষের টমেটো, পালং শাক, কাঁচা হলুদ আর অপরাজিতা ফুল ব্যবহার করা হচ্ছে এই আবির তৈরিতে। লাল, নীল, সবুজ আবির পাওয়া যাবে দোকানে। এই আবির একেবারেই ভেষজ। বিভিন্ন শাকসবজি ও ফুল ব্যবহার করে সঙ্গে মূল উপাদান হিসেবে অ্যারারুট ব্যবহার করেই তৈরি হচ্ছে এই বিভিন্ন রঙের আবির। আর সেই আবির তৈরিতে শেখাচ্ছেন স্কুলের শিক্ষকরা। এভাবেই শিক্ষকদের দেখানো পথ ধরে নিজেদের হাতে ক্ষুদে পড়ুয়ারা তৈরি করছেন ভেষজ আবির। দেখুন এই আবির তৈরি নিয়ে কি বলছেন ক্ষুদে পড়ুয়া থেকে শিক্ষক, শুনে নেব। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। আবির তৈরি করছি। কি দিয়ে আবির করছো? অ্যারারুট দিয়ে, তারপর টমেটো দিয়ে, ধনেপাতা, পালং শাক, পলাশ ফুল। এগুলো কেন দিচ্ছ? এগুলো আমরা আবির তৈরি করার জন্য দিচ্ছি। কালার হিসেবে? কেন বাজারে তো কিনতে পাওয়া যায়? বাজারের আবিরগুলিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেগুলি আমাদের চামড়ার ক্ষতি করতে পারে, তাই জন্য আমরা আবির তৈরি করছি। কিভাবে আবির তৈরি করছি? কিভাবে করছো? পলাশ ফুলটা বেটে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপর এরারুটের সঙ্গে পলাশ ফুল মিশিয়ে আমি আবির তৈরি করছি। কেন এই আবিরটা কেন করছো? কারণ বাজারে যেসব আবির বিক্রি হয় সেতে অনেক কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যাল আমাদের ত্বকে লাগলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে। তাই আমি এই আবির তৈরি করছি যাতে আমাদের শরীরে ত্বকের কোনো ক্ষতি না হয়। সবাই মিলে তৈরি করছো? হ্যাঁ। কেমন লাগছে তৈরি করতে? খুব ভালো। হোলির দিন কতটা মজা করবে? হোলির দিনে আমাদের স্কুল ছুটি থাকে। স্কুলের সেই হোলির দিনের পর আমরা স্কুলে অনেক হোলি খেলবো। আমরা বন্ধু বান্ধবরা অনেক মজা করব এবং বাইরেও আমরা অনেক হোলি খেলি, খুব মজা হয়। এখানে যেগুলো পাওয়া যাচ্ছে আর কি, পাশাপাশি এখানে টমেটো আছে, টমেটো থেকে হচ্ছে আপনার লাল রং, তারপরে পলাশ ফুল পাওয়া যায়, পলাশ ফুল থেকে হচ্ছে, তারপরে আবার আমাদের পালং শাক, তারপরে ধনেপাতা, এই সব দিয়ে সাধারণত আমরা তৈরি করছি। এটা কাঁচা হলুদ দিয়েও তৈরি করা হয়। সব প্রাকৃতিক জিনিস, এখানে অন্য কোনো জিনিস নেই। অপরাজিতা ফুল যদিও এখন খুব কম পাওয়া যায়, তারপরেও একজনের বাড়িতে পাওয়া গেছিল, সেখান থেকে কিছু কালেকশন করে পরে অপরাজিতা ফুল থেকেও একটা বেগুনি চালা তৈরি করা হয়। আমার নাম শ্যামল মুখোপাধ্যায়।